এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি নতুন ধরনের একটা নাস্তার রেসিপি বানিয়েছি। তো এই নাস্তার রেসিপিটা কিভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখে দিই কী কী নিয়েছি। কিছুগুলো সবজি আমি আগের থেকেই কেটে রেখেছিলাম। তো নিয়েছি ফুলকপি, কড়াইশুঁটি, গাজর আর বাঁধাকপি। এগুলো দিয়ে নাস্তাটা বানাবো। আর ধনে পাতা নিয়েছি এক আটির মতো, ধনে পাতাটা চাটনি করব। আর নিয়েছি দুটো শসাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি স্যালাডের জন্য। তা আটাটা আমি আগের থেকেই মেখে রেখেছিলাম। আটাটা এখন অনেক সুন্দর সফট হয়ে গেছে। তো এখন আটাটা আমি সাইডে রেখে দেবো। তো সবজিগুলো প্রথমে ধুয়ে নেব। একটা বড় জামবাটির মধ্যে দিয়ে দিয়েছি, সব সবজিগুলোই দিয়ে দেবো। সবজির মধ্যে জল দিয়ে দিয়েছি। এবারে সবজিগুলো ছেঁকে ছেঁকে একটা জামের মধ্যে নিয়ে নেব। সবজির মধ্যে যেন একটুকু জল না থাকে, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তোমরা চাইলে সবজিগুলো ধুয়েও কেটে নিতে পারো। তো সবজিগুলো আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর ধোয়া হয়ে গেছে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলাটাতে জিরে, ধনে, শুকনো লঙ্কা দেওয়া আছে। আর দিয়ে দিলাম একটু আমচুর পাউডার, আর জলজিরা থাকলে দিতে পারো। দিয়ে দিলাম একটু মিট মশলা। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যাগি মশলা দিতে পারো, এটাতে টেস্ট কিন্তু দারুণ হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এখন আমি সবজিটা সাইডে রেখে দেবো, ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এখন আমি রুটিগুলো বেলে নেব। দুভাগ করে নিয়েছি। এবারে দুটো লিচিকে 4 ভাগ করে নিতে হবে। প্রথমে একটা লিচি নিয়েছি, এর একটু শুকনো আটা লাগিয়ে দিয়েছি। অনেক আগে মাখা ছিল, তো আটাটা অনেকটা নরম সফট হয়ে গেছে। তো এক একটাতে দুটো করে বানিয়ে নেব। তো 4টা লিচি হয়ে গেছে কাটা। এটা তো 4টা লিচি বানিয়ে নেব। বড় বড় কিন্তু রুটির মতো বেলে নিতে হবে। 8 পিস আমার লিচি কাটা হয়েছে। 8 পিসে লাগবে। আর এই নাস্তাটা একটু বেশি করে করতে হবে, কারণ খেতে এতটা সুন্দর হয় যে দুটো একটাতে মনে পড়বে না। তাই আমি একটু আটা বেশি করে মেখেছি। তো এবার আমি সব রুটিগুলো বড় বড় করে বেলে নেব। একটু করে শুকনো আটা লাগিয়ে রুটিগুলো বেলে নিতে হবে। এরকম করে সবগুলো বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু ফেটে যাবে। একটু মোটা মোটা করে করতে হবে। তো সব রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, দেখিয়ে দিই। সবগুলো বেলা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে নেব। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। সব রুটিগুলো তুলে নিয়েছি। একটা রুটি আবার বোর্ডের মধ্যে রেখে এবার দিয়ে দেবো ধনে পাতার চাটনি। ধনে পাতার ঝাল চাটনি। ধনে পাতাটাতে কাঁচা লঙ্কা, ধনে পাতা দেওয়া আছে। চাটনিটা একটু বেশি করে লাগাতে হবে। যত বেশি চাটনি সবজি দেওয়া হবে তত বেশি এই নাস্তাটা খেতে টেস্ট হবে। চাটনিটা দেওয়া হয়ে গেছে। এবার যে সবজিটা আমি
মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেই সবজিটা একটু করে দিয়ে দেবো। চারিপাশে লাগিয়ে দিতে হবে। সাইডগুলো কিন্তু একটু ছেড়ে দিতে হবে। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আরেকটা রুটি দিয়ে সবজিগুলোকে কভার করতে হবে। একটু করে করে গ্যাপ ছাড়তে হবে, তা নাহলে রুটিটা চিটানো যাবে না। তো একটু করে গ্যাপ ছেড়ে সাইডগুলো হালকা হালকা করে চেপে দিতে হবে, তাহলে রুটিটা খুব সুন্দরভাবে চিটিয়ে যাবে। চিটানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটোর সস। সবুজ চাটনি, রেড চাটনি দুটো করে দিলে টেস্ট কিন্তু দারুণ হয়। তোমাদের কাছে আরও কোনো যদি চাটনি থাকে তাহলে সেগুলো দিয়েও করতে পারো। মিষ্টি, টক, ঝাল চাটনি হলে দারুণ টেস্ট হয় খেতে। তো টক চাটনি, মিষ্টি চাটনি যেগুলো সুবিধা হবে বা যেগুলো থাকবে সেগুলো দিয়ে বানাতে পারো। আমি সসটা দিয়ে আবার সবজি দিয়ে চারিপাশে লাগিয়ে দিয়েছি। এবারে রুটিটা দিয়ে সাইডগুলো মুড়ে দিতে হবে। সবুজ চাটনি, রেড চাটনি। এবারে দিয়ে দেবো আবার সবুজ চাটনি। চাটনিটা ভালো করে লাগাতে হবে। চাটনিটা লাগা হয়ে গেছে। এবার আবার সবজিগুলো দিয়ে চারিপাশে মিলে দিতে হবে। আবার একটা রুটি দিয়ে চারিপাশে হালকা করে করে মুড়ে দিতে হবে, চিটিয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে চিটিয়ে যায়, কোনো অসুবিধা হবে না। তো তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখতে পারো। একটা আমি ফুটো থালা নিয়েছি, ফুটো থালার মধ্যে হালকা তেল লাগিয়ে দিয়েছি। এবার রুটিটা আস্তে আস্তে করে তুলে নিতে হবে। অনেকটা সবজি চাটনি দেওয়া হয়ে গেছে, একটু উঠাতে অসুবিধা হবে, তাই থালাটা রেখে বোর্ডটাকে উল্টো করে দেবো, তাহলে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। দেখো খুব সুন্দরভাবে ছেড়ে গেল। এবার জল আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম, সেই জলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফুটো থালার মধ্যে যে রুটিটা রেখেছিলাম সেই থালাটা ওর উপরে চাপিয়ে দেবো। দিয়ে দেবো তার উপর একটা ঢাকা, আর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রাখলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখো 15 মিনিট আমি রেখেছিলাম, 15 মিনিট পরে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে নামিয়ে নিতে হবে। একটা কাপড় দিয়ে নামাবে, কারণ অনেকটা গরম থাকে। আর নামিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে রুটিটা কিন্তু ছেড়ে গেছে। আর একটা রুটি আমি যে 4টা করে 8টা করে রেখেছিলাম, 2টা বানাবো বলে, যে 2টাই আমার রুটি রেডি হয়ে গেছে। এবারে কেটে নিতে হবে। 2 ভাগে ভাগ করে নেব। প্রথমে প্রথমে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে 4 ভাগে ভাগ করে নেব। এবারে 4টা রুটিকে আরও 8 ভাগে ভাগ করতে হবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এবার আমি একটা ব্যাটার রেডি করেছি। এই ব্যাটারটার মধ্যে কর্নফ্লাওয়ার পাউডার, ময়দা আর চালের আটা দেওয়া আছে। তোমাদের কাছে যদি ময়দা থাকে তো ময়দা দিয়েও করতে পারো, বা চালের আটা দিয়েও করতে পারো, বা কর্নফ্লাওয়ার পাউডার দিয়েও শুধু করতে পারো। তা আমি 3টেই 2 চামচ 2.5 চামচের মতো করে দিয়েছি, 2 থেকে 2.5 চামচের মতো করে দিয়েছি। এবার এক একটা করে পেটিস ডিপ করব, দিয়ে ফ্রাই করে নেব।
এই নাস্তাটা বানানো খুবই সোজা এবং খেতে দারুণ টেস্ট। তো তোমরা অবশ্যই এই নাস্তাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠটা ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভাজতে হবে, তারপরে আবার ফুল আঁচে ভাজতে হবে, তাহলে দেখবে অনেক খাস্তা মুচমুচে হয়েছে। দেখো একবার আমার ভাজা হয়ে গেছে, আরও কিছুগুলো আমি ময়দার মধ্যে ডিপ করে রেখেছিলাম, সেগুলো এখন ভেজে নেব। কিছুক্ষণ যদি ভিজে রাখা হয় তাহলে কিন্তু তেলের মধ্যে যে গুঁড়োগুলো বেরোচ্ছে সেগুলো বেরোবে না, খুব সুন্দরভাবে রুটির মধ্যে আটাটা লেগে যায়। প্রথমে 3টা দিয়ে ভেজে নিয়েছিলাম, এবার 4টা দিয়ে ভেজে নিলাম। এরকম করে বাকিগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে আমার, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার থালার মধ্যে তুলে নেব। এরকম করে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখো কতটা খাস্তা হয়েছে, কতটা শব্দ আসছে। শব্দটা দেখে তো বুঝতে পারছো যে কতটা খাস্তা আবার মুচমুচে হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। শব্দটা দেখে বুঝতে পারছো যে কতটা শব্দ হয়েছে। একটা ছুরি দিয়ে দেখিয়ে দিই শব্দটা, দেখো কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, দারুণ টেস্ট হয়। দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর হবে, আর বাচ্চাদেরকে যেগুলো দেখতে ভালো লাগে সেগুলোই পছন্দ হয়। তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এগুলো ধনে পাতার চাটনি বলো, সস দিয়ে খেতে বলো, যেরকম খুশি খেতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।